এমনি এমনি আমাদের উপরে কোনো গজব আসে না। যখন আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাই, পাপাচার আর গুনাহে যখন আমরা ডুবে যাই, তখন আমাদেরকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য মাঝে মাঝে যিনি গজব পাঠান তিনি কি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, বালা মুসিবত বিশৃঙ্খলা আসে, এগুলো এমনি এমনি আসে না। এগুলো মানুষের দুই হাতের কামাই, এগুলো মানুষের পাপের ফল, এগুলো মানুষের গুনাহের ফসল। কিয়ামতের একটা আলামত হলো, নবীজি বলেছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ঘূর্ণিঝড়, মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এই যে কিয়ামত, এই যে মাঝে মাঝে আমাদের উপর বিপর্যয় আসে, গজব আসে, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। তবে কিয়ামতের ভয়াবহ আলামতের দিকে আমরা এখনো যাই নাই, সেই আলামত গুলো সামনে। নবীজি বলেছেন, কিয়ামতের আলামত হলো, কিয়ামতের ঘটনা ঘটার আগে সিরিজ আকারে ভূমিকম্প হবে। ভূমিকম্প শেষ হতে না হতে আবার ভূমিকম্প, সেটা শেষ হতে না হতে আরেকটা ভূমিকম্প। নবীজি খুব সুন্দর করে বলেছেন, লম্বা হাদিস। নবীজি বলেছেন, শেষ জামানায় মানুষের পাপের কারণে দাবি করা হয়েছে নেপালের তিব্বত সীমান্তে হঠাৎ 4.4 মাত্রার ভূমিকম্পের পর নেমে আসা এক তুষার ধসে থমকে গেছে লিঙ্গের স্রোত, আর তাতেই চেহারার বিকৃতি, অন্যতম বিভিন্ন ধরনের গজব। কেন এই গজবগুলো আসবে? চলেন আমরা হাদিস থেকে সেগুলো জেনে নেই। নবীজি বলেছেন, এই পাপগুলো যখন শুরু হবে কিয়ামতের আগে, ঘন ঘন ভূমিকম্প, ঘন 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 গজব চলে আসবে। শুনেন ভালো করে, ইদা কানাল মাগনামু ওয়ালা, রাষ্ট্রের সম্পদ, নিজের সম্পদ মনে করে যখন ভোগ করা আরম্ভ হবে, তখন ভূমিকম্প আসবে, গজব আসবে, যার তরফ থেকে তিনি কি? তাকিয়ে দেখেন সমাজের দিকে, যারা এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, এদের মধ্যে অনেক মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে সংরক্ষণ না করে, আমানতে না রেখে, রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ করে দিয়েছে। এর ফলে এজন্য দেখা যায় 5 বছর আগে ছিল তার কাছে যে সম্পদ, 5 বছর পরে হয়ে যায় তার চেয়ে এই হিমবাহ দ্বিগুণ। সমেত বন্যা লেনেন খোলা নদী কোন থেকে মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, তাহলে তার সম্পদ কমে যাওয়ার কথা ভাসিয়ে নিয়ে যায় নেপাল ও চীনের মধ্যকার। কিন্তু দেখা যায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ধ্বংস হয়ে গেছে। তার মানে আমানতদারিতা নাই। আমানতদারিতা থাকলে এটা হতো না। রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদে মানুষ পরিণত করবে, তখন গজব আসবে। আর এগুলো কিয়ামতের কাদামাটির মধ্যে একটি বাড়ির উপরের তলা বেরিয়ে সরকারি গাড়ি দেওয়া হয়েছে, সরকারি কাজের জন্য। সরকারি কাজে গাড়ি ব্যবহার না করে তার ছেলে মেয়েকে স্কুলে দেওয়া, স্কুল থেকে নানা বাজার সাজার কিংবা দেখা যায় সেই গাড়িটাকে তার 14 গোষ্ঠীর ব্যবহারের জন্য ব্যবহার করা। এইরকম রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে